আল্লাহ তাআলা বয়ান করেছেন মৃত্যু এবং পরকাল সম্পর্কে। আল্লাহ তাআলা বয়ান করেছেন, আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ কি করবে? গ্রহণ করবে। আল্লাহ তাআলা মৃত্যুর কথা অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে আনলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মৃত্যুকে আগে আনছে, তারপরে হায়াতকে আনছে। আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াত দিয়ে আল্লাহ এখানে বুঝাইতে চাচ্ছেন বান্দা, এই মৃত্যু এই হায়াতের জিন্দেগির মধ্যে যেই বান্দা বেশি বেশি নেক আমল করতে পারবে, ওই বান্দা হলো খাঁটি ইমানদার, খাঁটি বান্দা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মৃত্যুকে আনলেন। আমি যে আয়াত তেলাওয়াত করছি এখানে আল্লাহ তাআলা মৃত্যুকে আনছে। কারণ হলো আমাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বানানোর সিস্টেম ছিল, নিয়ম ছিল, আমরা সর্বপ্রথম মৃত্যু অবস্থায় ছিলাম। কি অবস্থায় ছিলাম? মৃত্যু। কেমনে? আল্লাহ তাআলা অর্ডার করলেন, ফেরেশতাদেরকে অর্ডার করলেন আসমান বানাও, আসমান বানিয়ে ফেললেন। জমিন বানাও, জমিন বানালেন। পাহাড় বানাও, পাহাড় বানাইলেন। এইভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কোন বলে বলে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ তাআলা দুনিয়া আল্লাহ তাআলা সাজাইলেন। আসমান সাজাইলেন, জমিন সাজাইলেন, জান্নাত সাজাইলেন, সব কিছু মালিক সাজাইলেন। কথা বলেন ঠিক কিনা? এদিকে তাকাইতে হবে, না হলে কথা আসবে না। হ্যাঁ, এলোমেলো তাকান যাবে না। এদিকে তাকাইলে কিছু কথা বাইরে হবে, না হলে বাইরে হবে না। আল্লাহু আকবার। যাই হোক, কারণ যখন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ আদমকে আল্লাহ যখন বডি বানাইলে, এই বডির কোনো লড়াচড়া, এরকম ভাবে কথা বলা, হাঁটা চলা কিছু ছিল না। কথা বলেন। তাহলে মৃত্যু কিনা? মৃত্যু দেহ, একটা মরা দেহ, একটা কঙ্কাল, একটা ডেড বডি। আল্লাহ তাআলা আসমানে যেই রূহগুলো আসমানে আল্লাহ বানিয়েছিলেন, এই রূহ যখন দিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাম, কথাবার্তা, হাঁটা চলা সব কিছু ওকে হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আল্লাহ বানাইলেন, আগে মৃত্যু হয়। কারণ আমাদের দেখে আমরা যে আল্লাহ তাআলা আমাদের যেই সিস্টেমে মায়ের গর্ভে বানান, ওই মায়ের গর্ভে যেই পদার্থ দ্বারা বানায়, পদার্থগুলো মৃত্যু পদার্থ। কোনো ক্ষমতা নাই, চলার গতি নাই, কথা বলার গতি নাই, কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সৃষ্টির আলোচনা, মৃত্যুর আলোচনা, এই জন্য সৃষ্টির দিকে যাব না, কিছুটা না বললে নয়, সেই জন্য বললাম। তো এই চারটা পদার্থর মাধ্যমে আল্লাহ বানাইলেন, এই পদার্থগুলো মৃত্যু। এই জন্য আল্লাহ মৃত্যুর কথা আগে আনছেন। আর আল্লাহ তাআলা মৃত্যু বডি, এই বডিগুলো দুনিয়ার চিজ আসবাব দ্বারা গঠন। কথা বলেন ঠিক কিনা? চিজ আসবাব, দুনিয়ার সমস্ত নিয়ামতের রাজির মধ্যে আমরা পরিগণিত ছিলাম, তার মধ্যে বিদ্যমান ছিলাম। এই বডিটা বানাইছে দুনিয়ার চিজ আসবাব দ্বারা।
আল্লাহ যেই রুহু দান করলেন, এই রুহুটা আমার জন্য জীবিত রুহু। এই রুহু কোনোদিন মরবে না, রুহু ঠিক থাকবে। আলমে আরওয়াহ রুহু ঠিক আছে। আল্লাহু আকবার। মায়ের গর্ভে ঠিক আছে। আল্লাহু আকবার। দুনিয়ার গর্ভে ঠিক আছে। কবরের জগতের রূহ ঠিক আছে। আল্লাহ তাআলা হাসরের জগতের রূহ ঠিক আছে। জান্নাতের রূহ, জাহান্নামের রূহ সব ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? কোনো পরিবর্তন নাই? আছে নাকি? কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার। এদিকে দেখি যেই বডি দুনিয়ার বস্তু দ্বারা তৈয়ার, এর পরিবর্তন আছে। কথা বলেন, এর রূপান্তরিত আছে। আল্লাহু আকবার। রুহের জগতের বডির একটা সিস্টেম ছিল। মায়ের গর্ভে আমাকে আপনাকে যখন দিল, এখানে বডির পদ্ধতি একরকম। দুনিয়ার জগতে যখন মালিক আমাকে পাঠাইল, এখানের বডি সিস্টেম একরকম। কবরের মধ্যে আল্লাহ নিবে, কবরের মধ্যে বডি হবে একরকম। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে মালিক আমাদেরকে উঠাইবে, ওই জায়গার বডি একরকম হবে, জান্নাতের বডি একরকম হবে, জাহান্নামের বডি একরকম হবে। রূহ ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? রূহ পরিবর্তন, কিন্তু রূহুর কাঠামো সব ঠিক থাকবে। আল্লাহু আকবার। এটা আসমানি কুদরতি আল্লাহর জিনিস। কথা বলে কুদরত আল্লাহর। এটা দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে চড়াই করাইতেছে। যানবাহন বডি, এই বডি আমার আপনার খতম হয়ে যাবে, পরিবর্তন বিভিন্ন কোয়ালিটি ধারণ করবে। এই জন্য আল্লাহু আকবার। ওই বয়ান শোনার জন্য, বোঝার জন্য, কবরের আযাব গজব বোঝার জন্য এই জিনিসটা আগে বুঝতে হবে। যদি এই জিনিস না বুঝি, তাহলে কবর যে মৃত্যু আর কবর, ওই জায়গার চিন্তা ব্রেনটার মধ্যে ঢুকবে না। ব্রেনটা আমার ওয়াশ হয়ে গেছে, ব্রেনটা এরকম ধুলাই হয়ে গেছে। দুনিয়ার চিজ আজবাবের মোহে পড়ে আমার আপনার ব্রেন, আমার আপনার আকল ধুলাই হয়ে গেছে। এই জন্য কোনো মেডিসিন আমার আপনার মধ্যে ঢুকতেছে না। ওয়াজের মতো ওয়াজ হয়, কিন্তু আমার কোনো ওয়াশ হচ্ছে না। ওয়াজই হইতেছে, কিন্তু নিজেই